2024 অগাস্ট মাস থেকে আমাদের তাদের সাথে কমিউনিকেশনটা স্টার্ট হয়। খুদে বার্তা দিয়ে শুরু হয় সেখানে। তো তাদেরকে আমরা প্রথমে বাংলাদেশ সম্পর্কে জানাই, বাংলাদেশের খেলার মান, বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা, ফ্যানদের কী অবস্থা, ফুটবলের কী অবস্থা, সামগ্রিক বিষয়ে আমরা তাদেরকে একটা ধারণা দেই এবং আমেরিকান ফুটবলের চ্যালেঞ্জিংয়ের কথা ভেবেও তাদেরকেও বোঝায় যে বাংলাদেশে তোমাদের জন্য অনেক বড় অপরচুনিটি আমেরিকা থেকেও। ন্যাশনাল টিমে তো খেলার সবার স্বপ্ন থাকে। সো ওখান থেকে যোগাযোগটা আমাদের শুরু হয়। শুরু হইতে হইতে একসময় তাদের সাথে আমাদের আরও সখ্যতা বাড়ে। সখ্যতা বাড়ার পর তারা ওখান থেকে সুলিভানস ব্রাদার্স আমাদেরকে জানায় যে আমাদের নানু বাংলাদেশে আছে, আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন। তো সেই প্রেক্ষিতে 2025 সালে ফেব্রুয়ারি মাসে 5 ফেব্রুয়ারি আমরা তাকে আমরা বাংলাদেশে ধানমন্ডিতে খুঁজে পাই। তো খুঁজে তারপর ওনার সাথে আমরা সাক্ষাৎ করি এবং রোনাল্ড ডেকলানের ছেলেবেলা, ছোটোবেলা এবং তার মা বাবা সম্বন্ধে, তাদের পরিবার, ফুটবলীয় ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা জানতে পারি। প্রকৃতপক্ষে ফিফার রুলস অনুযায়ী ওনার নানুর কারণেই আসলে ওরা বাংলাদেশে খেলার জন্য এলিজেবল, এই নানুর কন্ডিশন থেকে, কারণ ওর নানাও বাংলাদেশি না, জার্মানি। সো সব মিলে খুব 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চ্যালেঞ্জিং এবং এটা মধুর সময় গিয়েছে, কারণ হচ্ছে যে আমাদের একটা পুরো টিম রাত দিন কাজ করেছে। আমাদের সেই বাংলাদেশ ফুটবলের পুরো টিম কখনো দিনে সকালে ভোরে, কখনো একদম মিড নাইটে তাদের জন্য জেগে কমিউনিকেশন রক্ষা করাটা এবং সময় সময় আপডেট দেওয়াটা। লাস্ট পর্যায়ে আমরা যখন সব কিছু পাই তাদেরকে আমরা জানাই যে কী কী করতে হবে, এবং শেষ পর্যায়ে এসে আমরা বাফু টেকনিক্যাল টিম এবং স্পেশালি বাফুয়ের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমকে আমরা বিষয়টা তাদের সাথে ট্যাগ করিয়ে দিই, যেহেতু অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগটা স্থাপন যেন হয়। সেই প্রেক্ষিতে বাফুর সাথে আমরা ট্যাগ করে। ফ্যানরা এখন মোটামুটি অনেক পড়াশোনা করে ফুটবল নিয়ে, যার কারণে আসলে তারা কোন দেশে কি হচ্ছে, ফুটবলের আধুনিক রুলস রেগুলেশনস, এখন যেহেতু ইন্টারনেটের সহজলভ্যতা এবং আধুনিক যুগায়ন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ফ্যানরা মানে যথেষ্ট পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা তাদেরকে ক্যালিবার আছে বলে আমি মনে করি।